এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলা জিতে দিল্লি কাড়ব। 2026 সালে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের এক কর্মী সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে 1987 সালের পরে জন্ম হলে নাগরিকত্ব প্রমাণে নিজের এবং মা বাবার 12টি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিতর্কের শুরু সেখান থেকেই। মমতা ব্যানার্জি ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়াকে একটি ব্লান্ডার বা বড় ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, পুরো প্রক্রিয়াটি অপরিকল্পিত এবং এটি বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন পরিচালনা করছে। বিজেপি আরও প্রায় 1.5 থেকে 2 কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশন বারবার নিয়ম পরিবর্তন করে সাধারণ ভোটারদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই তো এবার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলা জিতে দিল্লি কাড়ব। তিনি অভিযোগ করেন, দেশে একনায়কতন্ত্র চলছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে 46 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো, এমন কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। কর্মী ও জনপ্রতিনিধিদের বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা। 58 লাখ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের জন্য সুনির্দিষ্ট কিছু গাইডলাইন দিয়েছেন। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা বাস্তবে ওই এলাকায় আছেন কিনা তা যাচাই করতে বাড়ি বাড়ি যেতে হবে। যাদের নামে অসঙ্গতি রয়েছে বা শুনানির নোটিশ পেয়েছেন, বিধায়ক এবং কাউন্সিলরদের তাদের পাশে দাঁড়িয়ে আইনি ও প্রশাসনিক সহযোগিতা করতে হবে। যদি বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে তবে তাদের সঠিক পন্থায় অভিযোগ জানানোর ব্যবস্থা করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকায় কারচুপি করে তৃণমূলকে আটকানো যাবে না। তার মতে, SIR প্রক্রিয়ায় যত বদলি আনা হোক, ভোট বাক্সে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।